সম্পদ আমাদের সম্পদ রক্ষা করো আর যাবে না ইলিশ মাছ বন্ধু রে ইলিশ মারার সময় হয়ে গেল গা তাড়াতাড়ি চল ইলিশ মারি আবার পুলিশ আয় পড়বো পুলিশে এমনি দাওয়া দাওয়ি করে দুঃখের জীবন আর ভালো লাগে না রে তাড়াতাড়ি নাম তোরে সহে রে এবার সহে এখনো ইলিশ আইতে পারে নাই রে না ইলিশ মাছ আচ্ছা ধর এটা ধরা দেবো না ইলিশ মাছ ধর ওই ছোট ইলিশ আমরা ধরবো না বড় ইলিশ মাছ ধর রে ইলিশ মাছ ওই চল আমরা আমার মনে হয় এখানে পাবো না নদীতে যাইতে হবে নদীতে ছাড়া তো এবার ইলিশ পাবো না জায়গায় রয়ে বান দিছে আমার বাংলার মানুষ মাছ না পেয়ে কচু শাক ভর্তা দিয়ে ভাত খায় হজেলে মাছ ধরি কষ্ট করে আমরা অথচ ভুল মানুষের কাছে আমরা মাছ বিক্রি করি ইলিশ আমার সম্পদ প্রয়োজনে বাংলার মানুষের ইলিশ কাটিয়ে ডায়রিয়া হয়ে যাবো গা তবু এই মাছ আমরা ইন্ডিয়া পাচার করবো না আরে আর কটা মাছ পাওয়া যায় নাকি ও জেদ সাহেব আয়েন বাজারে যাই মাছ বিক্রি করি জেদ সাহেব আসলে ইলিশের দাম বেশি হওয়ার কারণে ইন্ডিয়ায় পাচার হওয়ার কারণে মানুষ মনে করছে অনুবান ইলিশের দাম বেশি কিন্তু এই দেশের স্বৈরাচার সরকার যে পলাইছে এটা তো আর কেউ জানে না এই পলানের কারণে যে ইলিশের দাম কমিয়ে দিচ্ছে তা তো আর জানে না আমার বাংলার মানুষ ইলিশ খাবে আমরা শান্তি পাবো আমরা মাছই মারবো এখন বাঙালির জন্য আমরা আর ভুল মানুষের কাছে এই ইলিশ মাছ পাচার করবো না কি বলেন আচ্ছা দম না কাস্টমার দেখতেছি না ভাই এটা কি মাছ ভাই এটা ইলিশ মাছ না ভাই এসব মাছ আমাদের জন্য আরে ভাই এনে শোনেন এই মাছ আপনাদের জন্য আমরা প্রতিজ্ঞা করেছি আমরা আর ইলিশ মাছ ইন্ডিয়ায় পাচার করব না প্রয়োজনে আমার দেশের সম্পদ মানুষ খেয়ে ফ্রিজে রাখে 12 মাস খাবে 200 টাকা কেজি আপনি মাছ নিয়ে যান ভাই 17 বছর পর 200 টাকা ইলিশ পেলাম এই যে নেন ভাই এই সম্পদ আপনাদের জন্য ভাই আমার বাংলার মূল্যবান ইলিশ আমরা আজ থেকে প্রতিজ্ঞা করছি ইন্ডিয়ায় কোনোদিন পাচার করব না আর এই ইন্ডিয়ায় পাচার করার জন্য আমাদের সাধারণ মানুষ মাছ পায় না তাই আমরা প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন ইন্ডিয়ায় মাছ দেব না আমার বাংলার মানুষ 200 টাকা কেজিতে ইলিশ পাবে আপনি সবাইরে বইলা দেবেন জান ভাই আচ্ছা ভাই স্যার শুনছেন জেলেরা বলে আর ইলিশ মাছ ইন্ডিয়া দিবে না যদি আমরা তাদের জোর করি তাহলে তারা আর মাছ ধরবে না তারা এটাও বলেছে মাছ নাকি পুরো বাঙালির আশা তাই তারা আর 2 নাম্বারই করবে না আমাদের সম্পদ রক্ষা করো আর যাবে না ইলিশ মাছ ইন্ডিয়াতে ইলিশ মাছ আর যাবে না ইলিশ মাছ ইন্ডিয়াতে স্যার বাইরে কিসের মিছিল করতেছে ননসেন্স দেখাই আসেন এই তোমাদের সমস্যা কি তোমাদের কথা তো কিছুই বুঝলাম না আমরা চাই আমাদের দেশের সম্পদ ধনী গরিব সবার ঘরে ঘরে যেন ইলিশ মাছ থাকে সবাই যেন এই ইলিশ মাছ খেতে পারে আরে তোমরা তো বোকাই রয়ে গেলে আমরা ইলিশ পাচার করে দেশের শত শত টাকা ঋণ হয়েছি স্যার ইন্ডিয়া থেকে হাজার হাজার টাকা আয় করতেছি দেখেন না কত মেট্রো রেল করলাম কত রাস্তা বানাইলাম কত স্কুল বানাইলাম বিল্ডিং বানাইলাম আমাদের কিছু নাই আর সেখানে পরেই তো তোমরা কত শিক্ষিত জেলে হইলাও আরে রাহের নামটা শিক্ষিত যে দেশে শিক্ষিত নাম করে গুলি করে মাইরে হালান দাবি মানবি না ভাঙমু আচ্ছা এসব ছাড়ো তোমাদের দাবি কি আপনারা দেশের সম্পদ অনেক নষ্ট করেছেন অনেক পাচার করেছেন এখন আমরা বুঝতে শিখেছি এখন আর আমরা পাচার করতে দিব না আর চোর মোর দেশে ঠাই দিব না আচ্ছা রাহা বাবু আজ থেকে কথা দিলাম আর ইন্ডিয়া ইলিশ পাচার করবো না মাপ চাই তোমাদের কাছে আয় চল আমরা সাংবাদিকের অফিসে যাবো আমরা এই পুরো দেশে জানিয়ে দেবো এই ইলিশ মাছ আর ইন্ডিয়ায় পাচার হবে না এই বাংলার মানুষ যেন সবাই ইলিশ খাইতে পারে আয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনারা আমার ডাকছে কিসের জন্য আপনারা আমরা ডাকছি আমার দেশের সম্পদ আমার দেশের ইলিশ সব মানুষ ইন্ডিয়া পাচার করে তাই আমরা এটা তুলে ধরতে চাই এই ইলিশ যেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাচার না হয় আমার বাংলার মানুষ ইন্ডিয়া
আমার বাংলার মানুষ ইলিশ খেতে পারে না, অথচ ইন্ডিয়ার ঘরে ঘরে ইলিশ থাকে। তাই আমরা সাংবাদিক আপনাকে ডাকছি, আপনি প্রচার করে দিবেন প্রত্যেক চ্যানেলে, যাতে এই বাংলার ইলিশ আর কোনো দেশে না যায়। আসলে আমি ওই বিষয়টা তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু কোনো সাপোর্ট পাইনি বলে বিষয়টা আমি তুলে ধরতে পারিনি। আজ আপনাদের সাপোর্ট পেয়ে অবশ্যই আমি পুরো বাংলাদেশে এই বিষয়টা পুরো তুলে ধরবো। এই ইলিশ মাছ, ইলিশ কেন ইন্ডিয়া যাবে, তাই আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করলাম এই ইলিশ মাছ বাংলায় পৌঁছে যাবো, তবু ইন্ডিয়া পাঠাবো না।